জুলাই আন্দোলনটা বেগবান হয় 1 জুলাই থেকে, যখন ঈদের ছুটির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ফিরে আসে এবং কার্যক্রম শুরু হয় বিশ্ববিদ্যালয়ে। জুলাইয়ের প্রথম দিক থেকে যখন আন্দোলন শুরু হয়, তখন আমরা আবার পুনরায় আমাদের কেন্দ্রীয় ছাত্রদল সহ আমাদের বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই সহ আমরা আবার একটি মিটিং করি। মিটিং করে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করি যে এই আন্দোলনকে আমরা যে কোনোভাবে সাফল্যমণ্ডিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখবে, এবং সেই ভূমিকা রাখার জন্য আমাদের সেখানে নানান রকম মত আসে। তো সেই মতামতগুলো নিয়ে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে অতীতের ন্যায় আমরা আমাদের ছাত্রদলের ব্যানার ব্যতীত আমরা সাধারণ শিক্ষার্থী যে বৈষম্য বিরোধী যে ব্যানারটি শুরু হয়েছিল, যে আন্দোলনটি, সেই বৈষম্য বিরোধী ব্যানারেই আমরা আমাদের আন্দোলনের কার্যক্রম শুরু করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম সামনে থেকে নেতৃত্ব প্রদান করবে তাদের নেতাকর্মীরা। এখানে একটা সিদ্ধান্ত হয় যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, এই দুইজন আমরা এই আন্দোলনের সামনে যাব না, আমরা পিছন থেকে আন্দোলনকে ঐক্যবদ্ধ করব এবং আমাদের এই দুইজন ব্যতীত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল নেতাকর্মী আন্দোলনে অংশগ্রহণ করবে। এরকম একটি সিদ্ধান্তের মাধ্যমে এই জুলাই আন্দোলনের শুরুতে আমরা আমাদের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলন চলতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে যখন 14ই জুলাই সারা বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে এবং পরবর্তীতে যখন রংপুরে আবু সাঈদ শহীদ হয় এবং ওয়াসিম চট্টগ্রামে যখন ওয়াসিম গুলিবিদ্ধ হয়, শহীদ হন, তখন আমরা জরুরিভাবে আরেকটি মিটিং করি আমাদের নয়াপল্টন পার্টি অফিসে। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি সকলে সহ এই আন্দোলনকে আমরা যে কোনোভাবে এক দফার আন্দোলনে রূপান্তরিত করব। আমি একটু আপনাদেরকে অবগত করি যে আমরা এর আগেও যখন জুলাইয়ের একদম শুরুতে আমরা আমাদের কেন্দ্রীয় সংসদের সাথে যে আলোচনা করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল নেতৃবৃন্দের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা আলোচনা করেছিলাম। তো সেই আন্দোলনে আমাদের একটা আলোচনা ছিল যে আমাদের লক্ষ্য একটাই, আমাদের লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে পতন নিশ্চিত করতে হবে। যেহেতু এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রায় দীর্ঘ 1.5 দশক ধরে এদেশের জনগণের ভোটাধিকার এবং একই সাথে শিক্ষার্থীদের অধিকার আন্দোলনকে আদায়ের লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম করে এসেছিল, তার একটাই লক্ষ্য ছিল যে সরকার বিনা ভোটে এদেশে রাষ্ট্র ক্ষমতায় আছে এবং আমাদের তরুণ প্রজন্মের ভোটাধিকার হরণ করেছে, আমরা যে কোনো মূল্যে আমরা এই সরকারের পতন নিশ্চিত করতে চাই। তো কোটা আন্দোলনের শুরু থেকেই আমাদের একটা পরিকল্পনা ছিল যে এই আন্দোলনকে আমরা সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনে পরিণতি ঘটাবো এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা আমাদের দলীয় ব্যানারের বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে থেকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে আমরা সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছি এবং আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই ছিল যে আমরা এটিকে যে কোনোভাবে আমরা এটিকে এক দফার আন্দোলনে পরিণত করব। এবং সেই মুহূর্তটা আরও বেশি চলে আসে যখন রংপুরে আবু সাঈদ এবং চট্টগ্রামে ওয়াসিম শহীদ হন, তখন আমরা একদম মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করি যে এই আন্দোলনকে যে কোনোভাবে আমরা খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এবং তখন আমি আমাদের যে একটি ঢাকার সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে আমাদের ঢাকা মহানগর সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের একটি মিটিং ওই 14 তারিখেই হয় নয়াপল্টনে। তখন আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে ঢাকার প্রত্যেকটি স্পটে আমাদের যারা নেতৃত্ব স্থানীয় আছে এবং ছাত্রদলের প্রত্যেক স্তরের নেতাকর্মী এই আন্দোলনে 14 তারিখের পর থেকে আরও সক্রিয়ভাবে এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী এই আন্দোলনকে বেগবান করে তুলতে হবে এবং সরকার পতনের আন্দোলনে নিশ্চিত করতে হবে। এবং সেই প্রেক্ষিতে দেখবেন যে 14 তারিখের পর থেকে যখন শহীদুল্লাহ হলের ছাত্রলীগের সাথে যখন ছাত্রলীগ ক্যাম্পাসে অবস্থান নেয় সশস্ত্রভাবে,
তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল নেতৃবৃন্দকে আমরা শহীদ মিনারে পাঠিয়ে দিই। শহীদ মিনার এবং শহীদুল্লাহ হলের যে প্রাঙ্গণে আপনি ওই দিন রাতে সন্ধ্যার পরে যতগুলা মিটিং মিছিল বা যত সক্রিয় যে ভূমিকা ওই সময়ে ছাত্রলীগের বিপরীতে, সেটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরাই সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছে। এবং একই সাথে ওই দিন ঢাকার প্রত্যেকটি অলিতে গলিতে এবং প্রতিটি পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা তাদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে এই আন্দোলনকে আরও বেগবান করে তুলেছে। পরবর্তীতে যখন কারফিউ জারি করা হয় এবং বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়, সেই কর্মসূচি আমাদের মনে আছে আমরা 17 জুলাই যখন কারফিউ জারি করা হয় তখন কিন্তু 144 ধারা ভেঙে আমরা শান্তিনগর পল্টন এলাকায় আমরা মিছিল করেছি এবং সেই মিছিলে আমরাই নেতৃত্ব প্রদান করেছি। এর বাইরে ক্যাম্পাসের আশপাশের যত ধরনের কর্মসূচি সেখানে আমরা কিন্তু সশরীরে অংশগ্রহণ করেছি। এবং 18 জুলাই বিএনপির পক্ষ থেকে প্রেস ক্লাবের সামনে যেদিন প্রোগ্রাম কর্মসূচি দেওয়া হয়, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে আমি নিজে কিন্তু গুলিবিদ্ধ হয়েছি। আমার শরীরে এখনও অসংখ্য ছররা গুলি রয়েছে। তো আমরা কিন্তু একই সাথে এই রাজপথের কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি আমরা আরেকটি যে কাজ করেছি, আমরা বিভিন্ন সমন্বয়কদের সাথে যারা এই আন্দোলনকে পরিচালিত করছিল তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করে বিভিন্ন নীতি নির্ধারণী বা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিন্তু তাদের সাথে একই সাথে পলিসি মেকিংয়ের জায়গাতেও কাজ করেছি। আপনারা অবগত থাকবেন যে এক দফার কর্মসূচির আগে যতগুলো কর্মসূচি এই জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে, প্রত্যেকটা কর্মসূচি গ্রহণ করার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় এবং আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শীর্ষ নেতৃবৃন্দের সাথে অনেকেরই যোগাযোগ হয়েছে। হয়তো আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কোনো সমন্বয়কের যোগাযোগ হয়েছে, আমার সাথে কারোর হয়েছে, বা অন্য মাধ্যমে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যারা দায়িত্ব পালন করেছে আগে এবং পরে, তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ ছিল। এবং এই আন্দোলন করতে গিয়ে শীর্ষ থেকে তৃণমূলের সকল নেতাকর্মী কিন্তু এই আন্দোলনে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমরা নিজেরাও গুলিবিদ্ধ হয়েছি, রক্তাক্ত হয়েছি। এবং আমাদের যারা নেতাকর্মী আছে, আপনি জানেন যে এই আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে। এবং আমরা শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব ছিলাম আমরা কিন্তু রক্তাক্ত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। তো বলা যায় যে এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে সরাসরি সশরীরে ভূমিকা রাখার পাশাপাশি এবং যে কোনো কৌশল অবলম্বন করার ক্ষেত্রে এবং যে কোনো সিদ্ধান্ত এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রেও আমাদের সর্বোচ্চ ভূমিকা ছিল। এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে বিশেষ করে জুলাইয়ের শেষ প্রান্তে যখন বিভিন্ন কর্মসূচি 14 তারিখের পর থেকে আমরা একটি বার্তা, বিশেষ বার্তা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন বন্ধ ঘোষণা করা হয়, তো আমাদের নেতাকর্মীরা তখন বিশ্ববিদ্যালয়ের বাইরে, সবাই বাইরে থাকে। আমাদের যেহেতু একটা দীর্ঘদিনের ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি লড়াই সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে, তখন আমি আমার নেতাকর্মীদেরকে বিশেষ বার্তা দিতাম যে আপনারা যে যে স্পটে থাকবেন, যেহেতু পুলিশের সাথে মুখোমুখি ফাইট করার অভিজ্ঞতা আমাদের আছে, টিয়ার শেল মারলে বা গুলি করলে সেইখানে কোন ধরনের কৌশল অবলম্বন করতে হবে, এই অভিজ্ঞতাটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ছিল। তখন আমি আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদের, যেহেতু আমি প্রোগ্রামের কর্মসূচিগুলো আমার ঘোষণা করতাম, তখন আমি লিখে দিতাম স্পেশালি যে আপনি আমাদের নেতাকর্মীরা যেখানে যে স্পটে থাকবে আপনারা সবার সামনে অবস্থান করবেন এবং পুলিশের মুখোমুখি যে ফাইটটা হবে সেখানে আপনারা নেতৃত্ব দিবেন। এবং তখন আমরা একটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর আগে 7 জানুয়ারি যে অবৈধ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগে একটি ঘোষণা দেন যে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। আমরা তখন আমাদের নেতাকর্মীদেরকে এই বার্তাটাই দিয়েছি যে আপনারা যেখানে যে থাকবেন আপনারা আপনাদের নেতৃত্ব গ্রহণ করবেন এবং নেতৃত্ব গ্রহণের মাধ্যমে সাধারণ জনগণ যাতে বিভ্রান্ত না হয়, যাতে পিছু না হটে, আপনারা তাদেরকে সামনের দিকে অগ্রসর করবেন। এবং আপনাদের এই বিরচিত ভূমিকার মাধ্যমেই কিন্তু আগামী দিনে আমাদের যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, একটি সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, সেটি বাস্তবায়িত হওয়ার সুযোগ রয়েছে। এবং আমি এটুকু বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মহানগর নেতৃত্ববৃন্দ প্রত্যেকটি মুভমেন্টে, তারা প্রতিটি জায়গায়, প্রতিটি স্পটে তারাই সবার সামনে ছিল। সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করতে,
শিক্ষার্থী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতে তারাই সর্বোচ্চ ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকার কিন্তু এই আন্দোলনের ক্রেডিট কিন্তু আমরা নিতে চাইনি। আমরা মনে করি যে দীর্ঘ 1.5 দশক ধরে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ এবং বিএনপি সহ যত রাজনৈতিক সংগঠন যে তাদের যে অধিকার আদায়ের আন্দোলন করে আসছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হয় যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন এই প্ল্যাটফর্মটিতে তারা বেছে নেয় যে এই প্ল্যাটফর্মটি তারা সকলে একত্রিত হয়ে এই খুনি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে যে কোনো মূল্যে তারা বিদায় নিশ্চিত করবে। এবং এই আন্দোলনের শুরুতেই কিন্তু আমাদের লক্ষ্য এই একটাই ছিল যে আমরা যে কোনোভাবে এই আন্দোলনকে এক দফায় রূপান্তরিত করব। এবং আমরা বলতে পারি পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আমরা আমাদের এই লক্ষ্যকে পরবর্তীতে আমরা বাস্তবে রূপদান করতে পেরেছিলাম, এক দফার চূড়ান্ত আন্দোলনে আমরা নিয়ে যেতে পেরেছিলাম। এবং 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় সেদিন কিন্তু নিশ্চিত হয় এই আন্দোলনের মাধ্যমে।